हेलो सिनेसाइनबासी पूरा बॉलीवुड एक तरफ और इमरान हाशमी एक तरफ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে ইমরান হাশমির একটা গোল্ডেন পিরিয়ড আমাদের মাঝে আবারও ফিরে আসতে চলেছে, কেননা রিসেন্টলি তার ওজি মুভির ট্রেলার এসেছে এবং ভিলেনিয়াস ক্যারেক্টারে তাকে বেশ দারুণ লাগছিল। তো সেটার রেশ কাটতে না কাটতেই হাকের টিজার ড্রপ করা হয়েছে ইউটিউবে। আসলে এই টিজারটি আমি কয়েকবার দেখলাম এবং দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে টিজারটি কিন্তু বেশ ভালো ছিল এবং একটা সত্য ঘটনা অবলম্বনে এই গল্প কিন্তু সামনের দিকে এগোবে। প্রেক্ষাপটটা 1970 সালের যে একটি কেস ঘটে এবং এই কেসের ডিটেলসে এরকম ছিল যে উকিল ছিল ইমরান হাশমির যে ক্যারেক্টারটা আহমেদ খান এবং তার ওয়াইফ ছিল সাজিদা বানু। আসলে প্রেম করে তাদের বিয়ে হয়। তো এরপরে হয় কি তাদের মধ্যেকার একটা সম্পর্কের যে বিচ্ছেদ ঘটে এবং এই বিচ্ছেদই কিন্তু সামনের দিকের প্লটকে এগিয়ে নিয়ে যায়। আসলে কি কারণে তাদের মধ্যে এই বিচ্ছেদটা ঘটেছিল এবং এর পরবর্তীতে নায়িকা তার অধিকারের জন্য কোর্টরুমে গিয়ে হাজির হয় এবং অধিকারের জন্য লড়াই করে। আসলে এই মুভিটির নাম রাখা হয়েছে হাক। হাক অর্থ অধিকার। তো ইয়ামি গৌতম তার যে ক্যারেক্টার সাজিদা বানো সে তার অধিকারের প্রাপ্যতা নিয়ে কোর্টরুমে গিয়ে হাজির হবে এবং সেখানে তার অধিকার সে পাবে কি পাবে না সেটা নিয়েই গল্প সামনের দিকে এগিয়ে যাবে। যেহেতু এ ধরনের একটা কেস ঘটেছিল তো আমার কাছে মনে হচ্ছে দর্শকদের মাঝে একটা অন্য রকমের সাড়া ফেলবে এই মুভিটি। তো ডাইরেক্টর কিন্তু একটা ভালো কাজ করেছে, কেননা আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটির যে গল্প সেটা কিন্তু দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করবে, কেননা সেই সময়ের মুসলিমদের প্রেক্ষাপট এবং তাদের মধ্যেকার যে সম্পর্ক, ভারতে মুসলিমদের সাথে যে ধরনের বিদ্রুপ ঘটে সেটা কিন্তু এই টিজারে একটু হলেও আমরা দেখতে পেয়েছি। বাদবাকি এখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি, ধর্ম হোক বা রাজনীতি হোক, সেটা নিয়ে কিন্তু দাঙ্গার যে বিষয়টা সেটা ডাইরেক্টর খুব সুন্দরভাবে দেখিয়েছে। ডাইরেক্টর হিসেবে এখানে সুপান ভার্মা রয়েছে, যার সম্পর্কে যদি আমি বলি সে কিন্তু ফ্যামিলি ম্যান এবং রানা নাইদুর মতো ওয়েব সিরিজে কাজ করে এসেছেন। তো সে কিন্তু বেশ দক্ষ। আসলে সত্য ঘটনা অবলম্বনে এ ধরনের গল্প সে আমাদের সামনে যেরকমভাবে প্রেজেন্ট করেছে আসলেই মনে হচ্ছিল যে আমরা অতীতের সেই প্রেক্ষাপটে ফিরে গিয়েছি। তো বাদবাকি আমার কাছে মনে হচ্ছে ইমরান হাশমির যে অভিনয়, নায়িকার যে অভিনয়, নায়িকার লাস্ট ডায়লগটাও পর্যন্ত ইমোশনাল ছিল। সে কিন্তু বলে যে হিন্দুস্থানের একজন মুসলিম নারী হিসেবে আমি সেই অধিকারটুকু চাই যেটা হিন্দু নারীদেরকে দেওয়া হয়। তো কোর্টরুম ড্রামা হিসেবে এই মুভিটা কিন্তু আমাদেরকে একটা অন্য রকমের ফিল দিবে। আর ইমরান হাশমিকে আমার মনে হচ্ছে এখানে নেগেটিভ শেডে দেখানো হবে, কেননা সে তার পার্সোনাল লাইফ এখানে সবার সামনে কিন্তু আনতে চাচ্ছিল না। তো ওভারঅল টিজারটি কিন্তু বেশ ভালো ছিল। যখন ট্রেলার আসবে আমরা এটার বিস্তারিত জানতে পারবো। যদি এই টিজারটি আপনি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর না দেখে থাকলে আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে এটা রিয়াকশন করেছি, সেটা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে সেটা লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিও নিয়মিত পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে অবশ্যই নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। গুড বাই।